নমস্কার। কাছেও দূরে, দেশে ও বিদেশে সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কী। খুবই সংক্ষেপে আজকে 5টি এমন নিয়ম বলবো, যেই 5টি নিয়ম যদি আপনি পালন করে চলতে পারেন, সমাজ সংসারে বা কর্মক্ষেত্রে কোথাও আপনার শত্রু তৈরি হবে না, বা কোনো ব্যক্তি বিশেষ, কোনো মানুষ আপনার সঙ্গে শত্রুতা করবেন না। তার প্রথম এবং 1 নম্বর যে টপিকস বা যে নিয়মটা, সেটা হলো কথা সবসময় ভেবে চিনতে এবং কম বলার চেষ্টা করবেন। একটা কথা আছে, জানেন, প্রচলিত কথা, যে বোবার কোনো শত্রু নেই। আসলেই একবার অন্তর দিয়ে অনুধাবন করে দেখুন তো, বোবার কি আসলেই কোনো শত্রু আছে? কেননা সে তো মনের কোনো ভাব প্রকাশ করতে পারেন না, এবং কোনো রকম রাগ সে প্রকাশ করতে পারে না, সুখ দুঃখ কিছুই সে ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারেন না। তাই তার কোনোই শত্রু নেই। 2 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে নিজের সাফল্য, নিজের যে প্রমোশন বা সাফল্য, সেটা ঢাকঢোল পিটিয়ে প্রকাশ করতে যাবেন না। সব সময় নিজের সাফল্য গোপন রাখবেন। সামনে আপনি কি পদক্ষেপ নিতে চাইছেন, কি আপনার প্ল্যান, সেটা আপনি কারোর সঙ্গে শেয়ার করবেন না। 3 নম্বর, যেখানে সেখানে যার তার সঙ্গে তর্কে জড়াবেন না। তর্ক থেকেই ক্রোধ উৎপন্ন হবে, এবং ক্রোধ থেকেই আপনার শত্রুর সৃষ্টি হবে। যদি দেখছেন অহেতুক কেউ তর্কে আপনাকে জড়িয়ে নিচ্ছে, তৎক্ষণাৎ সেই স্থান পরিত্যাগ করবেন। তিনি হয়তো না বুঝে আপনার উপর কোনো দোষারোপ করছেন, যেটা আপনি করেনইনি। সেটা আপনি তর্ক করে ওই মুহূর্তে আপনি তাকে বোঝাতে পারবেন না। সুতরাং ওই অর্থে ওই স্থান ত্যাগ করাই আপনার পক্ষে মঙ্গলজনক। 4 নম্বর পয়েন্ট যেটি, কারো প্রিয় মানুষ এবং প্রিয় জিনিস নিয়ে কোনো প্রকার কটূক্তি করবেন না। সেই ব্যক্তি, তার প্রিয় জিনিসটা তার কাছে প্রিয়, আপনার কাছে সেটি ভালো নাও লাগতে পারে, কিন্তু সাক্ষাতে তাকে সে জিনিসটা জানালে তার সঙ্গে আপনার একটা শত্রুতার সৃষ্টি হবে। সুতরাং এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কোনো ব্যক্তির তার প্রিয় মানুষ বা তার কোনো প্রিয় জিনিসের বিষয়ে কটূক্তি বা মন্তব্য থেকে নিজেকে বিরত রাখবেন। তাহলেই দেখবেন তার সঙ্গে আপনার শত্রুতা হবে না। 5 নম্বর এবং সর্বশেষ যে পয়েন্ট, কোনো অবস্থাতেই কোথাও কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে যাবেন না। আপনি যদি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, তাহলে ওই ব্যক্তি সহ তার পারিপার্শ্বিক যে আত্মীয় স্বজন আছে, তার সঙ্গেও আপনার শত্রুতায় আপনি জড়িয়ে যাবেন। সুতরাং ব্যক্তিগত কোনো আক্রমণ থেকে নিজেকে বিরত রাখবেন, এবং কোনো জায়গায় আপনার অসম্মান হচ্ছে এবং তারা একাধিক মানুষ বা ব্যক্তিবর্গ আপনাকে কোনো অন্যায় অপবাদ দিচ্ছে, সেখানে তাদের সঙ্গে তর্কে না জড়িয়ে তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করাই শ্রেষ্ঠ। তো এই যে 5টি নিয়ম বললাম, এগুলি যদি মেনে চলেন, তাহলে আশা করব সমাজ সংসারে কোথাও আপনার শত্রু সৃষ্টি হবে না। আমার এই যুক্তি বা কথা যদি আপনার
কিঞ্চিত মাত্র উপকারে লাগে তাহলে ভিডিওটা আপনি আপনার প্রিয়জন বা বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন। নমস্কার।